বন্ধুরা, জবরদস্ত আপডেট। পাকিস্তানের ভেতরে ভয়ানক হামলা শুরু হয়ে গেছে, যাতে না কেবল একাধিক লোক মারা পড়েছে, বরং পাকিস্তানের আর্মি একে ঠেকাতে পর্যন্ত পারেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এবারের হামলা না ভারত করেছে আর না পাকিস্তানের কোনো মিলিটেন্ট গ্রুপ করেছে। এই হামলা চালিয়েছে পাকিস্তানের এক মুসলিম মিত্র দেশ ইরানের তরফ থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরানের তরফ থেকে আচমকাই পাকিস্তানের ভেতরে ব্যাক টু ব্যাক মিসাইল হামলা চালিয়েছে। আর এমন নয় যে দুই দেশের বর্ডারে ছোটোখাটো কোনো কনফ্লিক্ট হয়েছে। অ্যাকচুয়ালি ইরান পাকিস্তানের মোটামুটি 50 কিলোমিটার ভেতরে এই মিসাইল হামলা চালিয়েছে। মানে জাস্ট কল্পনা করুন যে একটা নিউক্লিয়ার ক্ষমতাযুক্ত দেশের ওপর একটা নন নিউক্লিয়ার দেশ মিসাইল হামলা করে দিল, তাও দেশটা চুপচাপ বসে দেখছে। আশ্চর্যের বিষয়, এই পুরো খবরটা সামনে আসে গতকাল, যেখানে ইরানের মিডিয়া তো প্রথমে এটা দাবি করেছিল যে ওদের তরফ থেকে পাকিস্তানের উপরে অ্যাটাক হয়েছে। আর স্বাভাবিকভাবেই প্রতিবারের মতন এবারেও পাকিস্তান শুরুতে তো এটাকে কভার আপ করার চেষ্টা করে যে ওদের ওপর কোনো হামলা হয়নি, এবং ওদের যে সমস্ত টুইটার হ্যান্ডেল রয়েছে তারা তো পোস্ট শুরু করে দেয় যে এমন কিছুই হয়নি, পাকিস্তানের সেনা সবসময় অ্যালার্টে রয়েছে। ফলে পাকিস্তানের এয়ার ডিফেন্সকে ভেদ করে ওদের দেশে হামলা করা এক কথায় অসম্ভব। এটা তো কেবলমাত্র ভারতীয়দের তরফ থেকে ফেক নিউজ ছড়াচ্ছে। কিন্তু বন্ধুরা, হামলা এতটাই বড় ছিল যে পাকিস্তানের পক্ষে আর লোকানো সম্ভব হচ্ছিল না। ফলে এই নতুন রিপোর্টটা দেখুন, পাকিস্তানের সরকার এখন বাধ্য হয়ে এটা স্বীকার করছে যে হ্যাঁ, ইরানের তরফ থেকে পাকিস্তানের ওপর ব্যাপক মিসাইল অ্যাটাক চালিয়েছে। মানে টু বি অনেস্ট, পাকিস্তানের অবস্থা অনেকটা মন্দিরের ঘণ্টার মতো, যখন যে পারে বাজিয়ে দিয়ে চলে যায়। ভারতের বায়ুসেনা কখনো পাকিস্তানের ভেতর এয়ার স্ট্রাইক করে আসে, ভারতের আর্মি গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে আসছে, তালিবানের সেনা বর্ডার ভেঙে ঢুকে পড়ছে, আর ইরান তো সোজা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে দিল। আর শুধু এখানেই শেষ নয়, ইরানের তরফ থেকে যেটুকু ইনফরমেশন পাবলিক করেছে তাতে ঠিক কী ধরনের মিসাইল হামলা করেছে সেটা স্পষ্ট নয়, কিন্তু ওদের মিডিয়ার দাবি আগে ওরা পাকিস্তানের ওপর লাগাতার মিসাইল অ্যাটাক করেছে। এরপর ইরানের তরফ থেকে ওদের যে অ্যাটাক ড্রোন রয়েছে তার দ্বারা অ্যাটাক হয়েছে। অর্থাৎ এর থেকে বড় লজ্জা কোনো নিউক্লিয়ার ক্ষমতার জন্য কী হতে পারে। যাই হোক, সিএনএনের এই আর্টিকেলটা দেখুন। হামলার পর এখন পাকিস্তানের সরকার ইরানের বিরুদ্ধে ব্যাপক চটে রয়েছে, ওরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আর শুধু তাই নয়, আল জাজিরার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের মতে ইরানের এই হামলায় 2 জন বাচ্চা মারা পড়েছে, আর এর বদলা পাকিস্তান নেবেই। যদিও ইরানের দাবি অনুযায়ী এখানে 2 জন বাচ্চা নয়, বরং বড় সংখ্যায় লোক মারা পড়েছে, কারণ ওরা পুরো হেডকোয়ার্টার আর ওখানে যে মসজিদ ছিল এই দুটোকেই কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, আচমকায় ইরানের তরফ থেকে পাকিস্তানের ওপর এই ধরনের হামলার কারণ কি? তো বন্ধুদের একটাই কারণ, আর তা হলো আতঙ্কবাদ। পাকিস্তান আতঙ্কবাদী কেবলমাত্র ভারতে নয়, বরং ইরান, আফগানিস্তান এই সমস্ত দেশেও পাঠায়। আর এই রকমই একটা আতঙ্কবাদী গোষ্ঠী রয়েছে যার নাম জৈশ আল আদেল। এর একটা সুন্নি মুসলিমদের আতঙ্কবাদী সংগঠন। আর যেহেতু ইরান একটা শিয়া মুসলিমদের দেশ, তাই এই আতঙ্কবাদীরা ইরানের ওপর বহু বছর ধরে হামলা করে আসছে। আর যেহেতু পাকিস্তানও সুন্নি মুসলিমদের দেশ, আর ওরাও কিন্তু শিয়া মুসলিমদের কাফের মানে, তাই এই আতঙ্কবাদী সংগঠনকে পাকিস্তানের আর্মি সরাসরি ট্রেনিং আর সাপোর্ট দুটোই দেয় ইরানের বিরুদ্ধে। আর শুধু তাই নয়, এই আতঙ্কবাদীরাই কিন্তু ভারতের যে কুলভূষণ যাদব তাকে ইরান থেকে কিডন্যাপ করে পাকিস্তানের সেনার হাতে তুলে দেয়। এছাড়াও হালেই ইরানের ভেতরে যে 2টো আতঙ্কবাদী হামলা হয়েছিল, যাতে কয়েকশো লোক মারা পড়ে, তাতে কিন্তু আইএসএসের সাথে পাকিস্তান আর পাকিস্তানের এই আতঙ্কবাদী গোষ্ঠী সকলেরই হাত ছিল, যাকে নিয়ে তো ইরানের মানুষ ব্যাপক চটে রয়েছে। আর বলা হচ্ছে যে এর বদলা নেওয়ার জন্যই ইরানের তরফ থেকে পাকিস্তানের ওপরে অ্যাটাক করেছে। ইরানের দাবি বালুচিস্তানে একটা মসজিদ আছে, আর ওখানেই পাকিস্তানের আর্মির সাহায্যে এই আতঙ্কবাদীদের হেডকোয়ার্টার ছিল, যার উপরে ইরান বদলা নিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখানে কিন্তু পাকিস্তান ইনডাইরেক্টলি ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। কিভাবে? তো ইরান যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে, আর ওর যত প্রক্সি রয়েছে, হিজবুল্লাহ, ইয়ামেনের হুদি রেবেলস, এদের প্রত্যেকেই অ্যাক্টিভেট করে দিয়েছে যাতে ইসরায়েলের হামলা ঠেকানো যায়। তাই পাল্টা ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা নিজেদের প্রক্সি চালু করে দিয়েছে। আর এই কারণে কিন্তু পাকিস্তান আমেরিকার কথায় ইরান সীমান্তে যত আতঙ্কবাদী গোষ্ঠী রয়েছে তাদের সকলকে পুশ করছে ইরানের ওপর অ্যাটাকের জন্য। এর ফলে কী হবে, ইরান কিন্তু পাকিস্তানের সীমান্তে ব্যস্ত থাকবে এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মানে সোজা ভাষায় বলতে পারেন যে পাকিস্তানের এই যে প্রো ফিলিস্তিন সাপোর্ট, এটা শুধুমাত্র লোক দেখানো। যে টাকা দেবে তার জন্যই কিন্তু পাকিস্তান আর্মি মুজরা করবে। আমেরিকা ডেফিনেটলি কিছু না কিছু সাহায্য করেছে, তাই ওরাও ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে মোর্চা খুলে দিয়েছে। ব্যাস, আর কোথায় যাবা, ইরানও কিন্তু পাল্টা পাকিস্তানে হামলা করে নিজেদের বদলা নিয়েছে। যাই হোক, এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে পাকিস্তান এবার কি পাল্টা হামলা করবে? তো বন্ধুরা, এটা বলা মুশকিল। ইরানের মিসাইল পাকিস্তানের ভেতরে ঢুকে পড়লো, ওদের ড্রোন ঢুকে পড়লো, অথচ পাকিস্তানের আর্মি জানতেও পারেনি। ফলে এর থেকে এটুকু তো ক্লিয়ার যে পাকিস্তান কতটা শক্তিশালী আর কতটা অ্যালার্টে রয়েছে এই মুহূর্তে। তাই ওরা যদি ইরানের ওপর পাল্টা মিসাইল হামলা করে, তার জবাব ইরান দেবে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান এই মুহূর্তে ইরানের সাথে লড়াই করার মতন অবস্থায় কি আছে? অলরেডি আফগানিস্তান হামলা করছে, বালুচরা দেশের ভেতরে হামলা করছে, প্রোটেস্ট হচ্ছে,
এখন যদি ইরানের সাথে পাকিস্তানের আর্মির লড়াই লেগে যায় আর সেই ফাঁকে ভারতীয় সেনা পিওকেতে কিছু করে বসে, সেটা কিন্তু পাকিস্তান কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারবে না। এখন দেখা যাক পাকিস্তানের কতটা দম এবং ইরান পাক লড়াই কতদূর যায়। তবে যাই হোক, ভারতের সমর্থন ডেফিনেটলি ইরানের তরফেই থাকবে, স্পেসিফিক্যালি পাকিস্তানের বিরুদ্ধে তো বটে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।